আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য। মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল হিসেবে পরিচিতি লাভকারী বাংলাদেশ আওয়ামী লীগ বিগত টানা ১৬ বছর রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন একের পর এক মানবাধিকার লঙ্ঘন, গুম, খুন, হত্যাসহ নানা ধরনের নেতিবাচক কর্মকাণ্ডের কারণে বর্তমানে রাজনীতিতে বৈধতার সংকটে পড়েছে। ২৪ জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন গণহত্যার মতো মারাত্মক অপরাধের দায় দলটির মাথার উপরে। রাজনীতিবিদ, রাজনৈতিক বিশ্লেষকদের বেশিরভাগের দাবি গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। এদিকে এই সংকট থেকে উত্তরণের পথ বাতলানোর পরিবর্তে বিদেশে বসে এবং আত্মগোপনে থেকে আওয়ামী লীগের হাইকমান্ড দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলার নানা ছক কষছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত ৫ই আগস্ট নজিরবিহীন পতনের পর আওয়ামী লীগের টপ টু বটম দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এবং আত্মগোপনে থাকায় চরম সংকটের মুখে পড়ে এক সময়কার ক্ষমতার দাপট দেখানো দলটি। অভ্যুত্থানের ৬ মাস পেরিয়ে গেছে, এখনো রাজনীতিতে পুনর্বাসন হওয়া তো দূরের কথা, দিন যতই যাচ্ছে অতীতের লুটপাট এবং গুম খুন হত্যার রোমহর্ষক চিত্রসহ নানান কুকীর্তি সামনে চলে আসায় আওয়ামী লীগের প্রতি মানুষের ঘৃণা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এর রেশ আশ্রে পড়েছে আওয়ামী লীগের তীর্থস্থান ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ির উপরে। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ এবং অসন্তোষের জায়গা থেকে ছাত্র জনতা গুড়িয়ে ও পুড়িয়ে দিয়েছে ধানমন্ডির এই ঐতিহাসিক বাড়িটি। এদিকে আহ, জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন দেশ জুড়ে ছাত্র জনতাকে হত্যার নির্মম দৃশ্যপট এখন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সাধারণ মানুষের হাতে হাতে ছড়িয়ে পড়ায় গণহত্যার নির্দেশদাতা এবং সরাসরি জড়িত থাকার মারাত্মক অভিযোগ ওঠাই দেশের সুশীল সমাজ সহ বৃহত্তর রাজনৈতিক মহল থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের জোরালো দাবি উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ৭১ গণহত্যার কোনো ভিডিও চিত্র বা শত্রুর কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া না গেলেও শুধু লোকে মুখে কানে শুনে জামায়াতে ইসলামীর এবং বিএনপির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ তুলে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের এই সময়ে বিএনপি এবং জামায়াতের শীর্ষ বেশ কয়েকজন নেতার ফাঁসি কার্যকর করা হয়েছে এবং সর্বশেষ আইনি কাঠামোর ব্যত্যয় ঘটিয়ে জুলাই অভ্যুত্থান চলাকালীন সময়ে জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল। অতীতের স্কাইপি কেলেঙ্কারি সহ নানা মাধ্যমেও সেটা উঠে এসেছে। এদিকে ২৪ জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার উপর পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগ যৌথভাবে নির্মম নির্যাতন ও গুলি চালিয়ে হত্যা করে, যার ভিডিও চিত্র এখন প্রায় দেশের সব নাগরিকের হাতে হাতে। এই ঘৃণ্য অপরাধের নির্দেশদাতা হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সময়ের দাবি এবং ওই ঘটনার সাথে জড়িত থাকার দায়ে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা সহ জড়িত নেতাকর্মীদের দৃষ্টান্তমূলক বিচার হওয়া প্রয়োজন, এমনটাই রাজনৈতিক মহল এবং বিশ্লেষকরা অনেকেই মনে করছেন। অনেকের মতে ২৪ জুলাই গণহত্যাকারী দল হলো আওয়ামী লীগ। পুলিশের পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে অসংখ্য মানুষকে হত্যা করেছে। ফলে আওয়ামী লীগের রাজনীতি করার আর কোনো বৈধতা নেই, নৈতিক ভিত্তিও নেই। আবার অনেকে বলছেন, আইনগতভাবে এখনো বৈধতা থাকলেও দেশের মানুষ আওয়ামী লীগকে আর এদেশে রাজনীতি করতে দেবে না। এক প্রশ্ন। অনেকেই আবার মনে করেন যে জামায়াতের বিরুদ্ধে ৭১ গণহত্যার অভিযোগ রয়েছে, এটা আসলে কতটুকু সত্য। অনেকে বলেন এটা মিথ্যা এবং ভিত্তিহীন এবং এটা আওয়ামী লীগও জানতো যে এটা মিথ্যা এবং ভিত্তিহীন। শুধুমাত্র ভারতের প্রতিবেশী দেশ ভারতের চাপে পড়ে আওয়ামী লীগ জামাত নেতাদের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। এ বিষয়ে বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর সলিমুল্লাহ খান তার একটি মতামত বা মন্তব্য পাওয়া গেছে। তিনি বলেছেন, আওয়ামী লীগ তাদের রাজনীতি করার নৈতিক বৈধতা হারিয়েছে। বাকশাল গঠনের আগে আওয়ামী লীগ যেমন নিজেকে বিলুপ্ত ঘোষণা করেছিল, তেমনি এখন তারা আবার দ্বিতীয়বার আত্মবিলুপ্তির পথে হাঁটছে। যেভাবে মুসলিম লীগ বিলুপ্ত হয়েছে, একইভাবে আওয়ামী লীগও একদিন বিলুপ্ত হবে। এটা ডক্টর সলিমুল্লাহ খান মনে করেন। তিনি একটি পত্রিকায় সাক্ষাৎকার দিয়েছেন। রাজনৈতিক বিশেষজ্ঞদের বাইরে অন্তর্বর্তী সরকারের ভেতরেও আওয়ামী লীগ নিষিদ্ধ করার জোরালো দাবি উঠেছে। গেল শুক্রবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটি কথা বলেছেন। তিনি বলেছেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শিগগিরই পদক্ষেপ নেবে। তিনি আরো বলেন, প্রথমত এটা অত্যন্ত ইতিবাচক যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যেও এক ধরনের ঐক্যমত্য তৈরি হচ্ছে। দেশের মানুষ তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের অগণতান্ত্রিক এবং একগুঁয়েমি মনোভাব
এবং কার্যকলাপ মেনে নিতে পারেনি বলেই 5ই আগস্টের আগে ও পরে তাদের মধ্যে দলটি নিষিদ্ধ করার বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন ঐকমত্য তৈরি হলে সরকারের জন্য যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করা খুবই সহজ হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের একটি বক্তব্য আমরা পত্রিকা মাধ্যম জেনেছি। তিনি বলেছেন, আমরা পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশের মানুষ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে, তাদের বিতাড়ন করেছে। বাংলাদেশে সেই আওয়ামী লীগের নামে কেউ রাজনীতি করতে পারবে না। দলটির গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের জন্যই রাজনৈতিক সংগঠন হিসেবে তাদের বিচার দাবি জানাচ্ছেন তিনি। এ প্রসঙ্গে আরেকজনের একটি মন্তব্য পাওয়া গেছে। বাংলাদেশ আওয়ামী পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপের সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, তিনি একটি পত্রিকায় সাক্ষাৎকার দিয়েছেন। তিনি বলেছেন, যারা আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলছে, দেখতে হবে তাদের রাজনীতিতে অংশগ্রহণ কতটুকু। প্রথমত আইনি কাঠামোর মাধ্যমে নিষিদ্ধ করা, দ্বিতীয়ত রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা। রাজনৈতিকভাবে যদি নিষিদ্ধ করা হয়, সেখানে একটা জনমত জরিপও লাগবে, কারণ এখানে আওয়ামী লীগকে সমর্থন করে এমন সংখ্যাও কম নয়। তিনি বলেন, আওয়ামী লীগ যদি দল হিসেবে অপরাধ করে তাহলে অবশ্যই তার বিচার হওয়া উচিত, কিন্তু জুলাই অভ্যুত্থানের যে গণহত্যা হয়েছে সেটা আওয়ামী লীগ কি দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে করেছে নাকি সেটাও দেখতে হবে, তথ্য প্রমাণ থাকতে হবে। সামনে দিন আছে, সামনে কি হবে। শেখ হাসিনার যদি শুভবুদ্ধি উদয় হয়, তিনি দুঃখ প্রকাশ করবেন, তাহলে হয়তো আওয়ামী লীগকে বাঁচানো যাবে। শেখ হাসিনা হয়তো নিজেও নিজের মধ্যে শান্তি খুঁজে পেতে পারেন। জুলাই আগস্টে যে একটা বড় ধরনের আন্দোলন হয়েছে এবং এই আন্দোলনে যে নির্বিচারে মানুষ হত্যা করা হয়েছে, হাজার হাজার মানুষকে পঙ্গু করা হয়েছে, সেটার জন্য শেখ হাসিনাকে ক্ষমা চাইতেই হবে, ক্ষমা চাওয়াই উচিত। আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে হলে শেখ হাসিনার ক্ষমা চাওয়ার কোনো বিকল্প নেই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।